এখনকার আদালত, এখনকার এই নির্বাচন এবং সরকার সবকিছুর বৈধতা যদি সংবিধানের দোহাই দেওয়া হয়, সংবিধান হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট হয় নাই, নির্বাচন হয় নাই, তারেক রহমানের সরকারও তৈরি হয় নাই। যদি পুরানো সংবিধানের কথা বলা হয় তাহলে ফ্যাসিস্ট হাসিনাকেই এখনকার প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। বর্তমান সরকার কি সেটা মেনে নিতে প্রস্তুত কিনা আমরা তার কাছে সেটা শুনতে চাই। বর্তমান সরকার কি এটা মেনে নিতে প্রস্তুত, মানে আপনারা প্রস্তুত কিনা? দর্শক বন্ধুরা, মহান এই বিজয় মাসে ইভেন 7ই মার্চের আজকের এই ভাষণ, যেই ভাষণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মানে যার নেতৃত্বে আমাদের এই বাংলাদেশটা পেয়েছি, তার প্রতি মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং ভালোবাসা। আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদৌস দান করে, আমিন। এখন আসুন, এই যে নাহিদ ইসলাম, আচ্ছা একটু পরে আসি, আমরা মীর জাফরদের আজকের দিনে স্মরণ করতে চাই। এটি আইন করে সংসদ থেকে বাস্তবায়ন হোক, যেন এই বাংলাদেশ মেধাবীদের মাধ্যমে একটি সোনার বাংলা, বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলা, সেটি আমরা প্রতিষ্ঠিত করতে পারি। যে মার্চ মাসের 7 তারিখে 1971 সালে তার একটি তর্জনীর হুঙ্কারে পুরো 7.5 কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। যুদ্ধ শেষে ছিনিয়ে এনেছিল স্বাধীন দেশের স্বাধীন পতাকা। অনেকে বঙ্গবন্ধুর সেই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করে থাকেন, কিন্তু আমি কখনো সেই তুলনা করিনি। কারণ যে ভাষণ স্বাধীনতার 50 বছর পরেও যে ভাষণের প্রতিটি শব্দ আমাকে শিহরিত করে তোলে, সে ভাষণ পৃথিবীর অন্য কোনো ভাষণের সাথে তুলনাযোগ্য হতে পারে না। তাই তো আহমদ ছফা যথার্থই বলেছিলেন। তিনি বলেছিলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য বলাকা সোনার তরী কিংবা গীতাঞ্জলি নয়, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য আর দাবায় রাখতে পারবা না। যে মানুষটি জীবন ও যৌবনের 14 বছর জেলে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র এই বাঙালি জাতির মুক্তির জন্য, সেই মানুষটির বুকে শরীরে 18টি গুলি করে ঝাঁঝরা করে তার প্রতিদান আমরা দিয়েছি। এতটাই অকৃতজ্ঞ বাঙালি আমরা। আমি আমার লাইফে মীর জাফর দেখি নাই। আমি আমার এই বয়সে ছোট থেকে এত বড় হয়েছি, আমি মীর জাফর দেখি নাই। কিন্তু এখন দেখলাম, প্রতিটি রগে রগে দেখতেছি যে মীর জাফর আসলে কারা, বা তাদের আসলে মানে চেনার উপায়গুলো আসলে কি। এরাই হচ্ছে প্রকৃত মীর জাফর। ভাবা যায় এগুলা? নাহিদ ইসলাম কি বলছে যে ডক্টর ইউনূসের অধীনে যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচন বৈধ যদি হয় তাহলে আওয়ামী লীগ আসতে পারবে না। মানে তার হচ্ছে এই ধরনের কথা যে সংবিধানে যদি নির্বাচন না থাকে, মানে অন্তর্বর্তী গভর্নমেন্টের অধীনে যদি নির্বাচন না থাকে, সেহেতু জনাব তারেক রহমান আপনি নির্বাচিত হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, সেহেতু আপনিও তো অবৈধ, আপনার এই প্রধানমন্ত্রীর চেয়ারটিও তো অবৈধ। আপনি কতদিন ক্ষমতা ধরে রাখতে পারবেন? এটা হচ্ছে নাহিদ ইসলামের যুক্তি। নাহিদ ইসলামের কথা হচ্ছে আপনারা ইউনূসের অধীনে এটা হবে না, সেটা হবে না, মানে তাদের যে জুলাই আপনার সনদপত্র, মানে সেটাকে বাস্তবায়ন ক্ষেত্রে তারেক রহমান এগুলো করবে না। ভিন্ন প্রশ্নে তারা ধরছে যে সেই প্রসঙ্গে যদি আপনারা ধরে নেন তাহলে আমাদের জুলাই সনদপত্র আপনারা বাস্তবায়ন করবেন না, এটা অবৈধ। তাহলে ইউনূসের অধীনে যে নির্বাচনটি হয়েছে সেটিও তো অবৈধ। বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তো নিশ্চয় না এখন পর্যন্ত শেখ হাসিনা। কে বলছে? নাহিদ ইসলাম। তিনি সরাসরি কথা বলছে। রিজন কি, কারণটা কি? নাহিদ ইসলামের এই কথা বলার কারণ কি? তারা নিজের মুখে আসলে এই স্বীকৃতিগুলো কেন দিচ্ছে, কেন? তাহলে কি শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী? নাহিদ ইসলামের কথার অনুযায়ী যেহেতু অন্তর্বর্তী সরকার আমাদের বাংলাদেশের সংবিধানেও ছিল না, সংবিধান সাসপেন্ডও করে নাই অন্তর্বর্তী গভর্নমেন্ট, ইভেন নতুন সংবিধান তারা তৈরিও করেনি, জনগণের ম্যান্ডেট নিয়েও অন্তর্বর্তী সরকার গঠিত করা হয়নি, ইভেন অন্তর্বর্তী গভর্নমেন্ট যে নির্বাচন করবে বা নির্বাচন দিবে সেটাও আমাদের বাংলাদেশে নাই, সংবিধানে নাই। আবার একটা বৈধ প্রধানমন্ত্রী হয়ে যায় এই নির্বাচনের মাধ্যমে। এটা তো হাস্যকর। মানে একটা অবৈধ
সিস্টেমের ভিতর দিয়ে বৈধ একটা প্রধানমন্ত্রী বের করে আনা আমার বুঝে আসে না। বলুন তো এটা আসলে মানে কিভাবে মিলায় আমার আসলে বুঝে আসে না। নাহিদ ইসলামের যুক্তি ঠিক আছে, নাহিদ ইসলামের যুক্তি 100% সঠিক, তবে যদি আজকে তারেক রহমান সাহেব উনি প্রধানমন্ত্রী না হতেন, ভিতার জায়গায় যদি আপনার প্রধানমন্ত্রী হতো জামায়াতের আমির, জামাত শিবির রাজাকার, তাহলে কিন্তু এই কথা বলতো না। তাহলে জানেন কি বলতো? এটা জুলাই যোদ্ধাদের অধিকার। বুঝতে পারছেন? এটাই হচ্ছে রাজাকার পন্থীদের অবস্থা। এনিওয়ে, শেখ হাসিনা যে বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী, আজকে হোক কালকা হোক কিংবা এই 21 মাস পরে হোক, তাদের মুখ থেকে আপনি শুনতে পেলেন তো, প্রমাণ পেলেন তো যে শেখ হাসিনা এখনো তিনি বৈধ প্রধানমন্ত্রী। তাদের নিজেদের মুখ থেকে আপনারা শুনতে পেলেন তো যে তারা অবৈধভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের একজন বৈধ প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করেছে নিজেদের একটা মন্ত্রীর চেয়ারের জন্য। যখন তাদের সেই মন্ত্রিত্বটা পেল না, তখনই তারা বৈধ অবৈধটা ঠিকই জাতির সামনে প্রকাশ করে দিল। বাস্তব একদিন না একদিন প্রকাশ পায়, সেটি আজ হোক আর কাল হোক। নাহিদ ইসলামের কথা, শেখ হাসিনা বাংলাদেশের ইনস্টিটিউশন নাও এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী। দর্শক বন্ধুরা, আমি আর কিছু বলতে যাচ্ছি না। রোজা রমজান মাসে আমার মনে হয় না আর কিছু বলা দরকার আছে। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী কে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।